আপনাদেরকে যে আমি বিজনেস আইডিয়া দিচ্ছি, এই আইডিয়াটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ১০০ ব্রয়লার মুরগি পালনে কী পরিমাণ আপনার প্রফিট হতে পারে, কী পরিমাণ খরচ হতে পারে, এটার উপরে আজকে আলোচনা। আমি আপনাদের সাথে রয়েছি সোহাগ সিরাজ। ধরুন আপনি ১০০ বাচ্চা, আপনার ওই ১০০ বাচ্চা ৪৫ টাকা করে এখন স্বাভাবিক রেট, বা ৪৫ একটু রেট হাই রেট বাচ্চার। সেই হিসেবে আপনি ৪৫ টাকা করে যদি বাচ্চা কিনেন, তাহলে আপনার ৪,৫০০ টাকা মতো বাচ্চার পিছনে আপনার খরচ হবে। তো আপনি খাদ্যের ক্ষেত্রে, ফিডের ক্ষেত্রে গিয়ে আপনাকে ৬টা বস্তা যদি আপনি খরচ করেন, তাহলে আপনাকে ২০,৫৯২ টাকা করে মতো আসবে আপনার ফিডের পিছনে। যেহেতু ৩,৪৩২ টাকা করে, ৩,৪৩২ টাকা করে আপনার ফিডের প্রাইস পার বস্তা। তো আপনি তার পিছনে আপনি ওই ব্রয়লার মুরগি যেগুলার বেসিক কতগুলো ওষুধ খাওয়াতে হয়, ওই ওষুধগুলোর ক্ষেত্রে আপনাকে ৩,০০০ টাকা মতো করে লাগবে। তো আপনার যে কাঠের গুঁড়া দেওয়া হয়, ওই কাঠের গুঁড়া নিচে, ওই কাঠের গুঁড়া লাগবে প্রায় ৩০০ টাকা মতো। সব মিলিয়ে আপনার ২৮,৩৯২ টাকা মতো লাগবে। আপনার ১০০ বাচ্চা ব্রয়লার বাচ্চা যদি আপনি পালন করেন, তো আপনার এই ৬ বস্তা যদি ফিড আপনি ঠিক মতো খাওয়ান, এই প্রত্যেকটা মুরগি পার মুরগি কিন্তু ৩ কেজি করে হবে। এটা এটা কিন্তু আপনারা কনফার্ম ধরতে পারবেন। পার মুরগির ওয়েট ৩ কেজি হবে। যদি আপনি ১০০ বাচ্চার যদি ২০০ টাকা করে পার কেজি আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনার ৬০,০০০ টাকা মতো আসবে এই ১০০ বাচ্চার ক্ষেত্রে। যদি আপনার খরচ ২৮,৩৯২ টাকা বাদ দেন, দেখেন সব মিলিয়ে ৩০,০০০ টাকা যদি আপনার খরচের খাতায় রাখেন, তাহলে আপনার ৩০,০০০ টাকা মতো আপনার প্রফিট আসবে এই ১০০ বাচ্চার ক্ষেত্রে। আপনার মিনিমাম ১ মাস ২০ দিন অথবা ২ মাস পর্যন্ত আপনাকে এই বাচ্চাগুলো লালন পালন করতে হবে। বোর্ডিং ব্যবস্থা এবং ভালো দেওয়া। আপনি ৩০০ বা ২৫০ স্কোয়ার ফিটের একটা জায়গা, ছাদের উপরে হোক, আপনার বাড়ির পাশে হোক, ২৫০ স্কোয়ার ফুটের একটা জায়গার মধ্যে এই ১০০ বাচ্চাকে কিন্তু আপনি পার ৩ কেজি করে আপনি ওয়েট আসবে। যদি আমার এই থিওরিটা আপনি অ্যাপ্লাই করে দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্রয়লার বাচ্চা কিন্তু আপনি যদি ঠিকমতো লালন পালন করতে পারেন, তাহলে লস দেওয়ার কোনো নেই। আপনি আমার এই চ্যানেলে ভালোভাবে ভিডিও দেখেন, তারপর আপনার একটা আইডিয়া চলে আসবে, আপনি এই কাজটা অলরেডি শুরু করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু। আগামী একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।